আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। উত্তরাধিকারী মশালাগুলো একটু জটিল, তারপরও স্থানীয় আলেমদের সাথে বিষয়টি ডিসকাস করা যেতে পারে। প্রথমত, সন্তান যদি মারা যায়, স্টিল দাদা বেঁচে আছে, তাহলে সম্পত্তি পায় না ঠিকই, কিন্তু দাদার উচিত যে এতিম নাতিদের জন্য ওসিয়াত করা বা উইল করে দেওয়া 1/3। আচ্ছা, যদি এমনটি না হয়ে থাকে, যেটা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে প্রথমে বাবা মারা গেছে, এরপরে দাদাও মারা গেছে, তো এখন ওই সন্তানদের জন্য বিধান কি? যে ওই সন্তানদের বিধান হলো যে বাবা যেহেতু আগে মারা গিয়েছিল, দাদা স্টিল বেঁচে ছিল, যার কারণে শরিয়াতে তাদের জন্য নির্ধারণ করা হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন দাদাও মারা গেছে, তখন স্বাভাবিকভাবে ওই পরিস্থিতির মধ্যে এসেছে, যেভাবে দাদা মারা গেলে বাবারা বাপ চাচারা সম্পত্তি পায় দাদার অংশে, ওই সিচুয়েশন আবার ফিরে এসেছে দাদা মারা যাওয়ার কারণে। তার মানে দাদা মারা গেছে, বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার বাবা যেভাবে করে দাদার সম্পত্তি পেত, ঠিক একইভাবে যার বাবা মারা গেছে এবং এরপরে দাদাও মারা গেছে, তাহলে তারা ঠিক সে আগের পজিশনে এসেছে। হ্যাঁ, তার মানে যেমন 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 নাকি তাদের বাবা বেঁচে আছে, দাদা মারা গেছে, যেই ভাগ বন্টন তারা পেত, ঠিক সেইভাবেই তারা সেই পজিশনে ফিরে আসবে, কারণ যেহেতু দাদা চলে গেছে দুনিয়ার থেকে। এবার বাবা আগে মারা গেল না পরে মারা গেল নাকি বেঁচে আছে, বিষয়টি এখন আর সমান লেয়ারে চলে এসেছে, যেহেতু দাদা চলে গেছে দুনিয়া থেকে। দাদা চলে যাওয়ার কারণে বাবা বেঁচে থাকলেও যা পেত, এখন বাবা মারা গেলেও এই সন্তানেরা তার চাচার কাছে ওই দাবি করবে যে আমার বাবা বেঁচে থাকলে বা আপনারা যেভাবে বেঁচে আছেন, আপনারা যেমন অংশ পেয়েছেন, আমার বাবাকেও সেই অংশ দেন, কারণ আমার বাবা সমান অংশে ভাগই হয়ে যাবে এখন। বাকি বিষয় হলো যে যদি জমি জমা তারা ভাগ না করে তাহলে এটি দাদার সম্পত্তি বন্টনের বিষয়ে কথা বলা যেতে পারে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এক নেয়ামত, যেটা উত্তরাধিকারী হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। কোরআন কারীমে সূরা নিসার 11 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে ডিটেলস বলেছেন। তো এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এবং এটা একটা সীমা রেখাও, এবং খুব সিরিয়াসলি প্রত্যেক ব্যক্তি তার হৃদয়ে এটা পোষণ করতে বাধ্য, কারণ হাদিস বলেছে, সেটা হলো যে একজন ব্যক্তি ধর্মে কর্মে যতই পাকাপোক্ত হোক না কেন, যদি এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি অন্যায় করে থাকে, তাহলে তার তার টুপি, তার দাড়ি, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার নফল ইবাদত, দান, সাদকা, আল্লাহ তাআলা সব নষ্ট করে দিবেন। কারণ কোরআনুল কারীমের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই বিষয়টি এভাবে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ, মানে সম্পত্তি বন্টনের পর আল্লাহ বলেছেন যে এটা হলো আল্লাহর বর্ডার। আল্লাহর বর্ডারকে যারা ক্রস করতে চায়, তার মানে যেখানে যাকে যা দেওয়া দরকার, সেই দেওয়াটা নিয়ে যদি ঝগড়া বিবাদ হওয়ার পরে যদি কাউকে বঞ্চিত করা হয়, তাহলে সে আল্লাহ তাআলার বর্ডারকে লঙ্ঘন করেছে। বাংলাদেশের বর্ডার যদি আপনি উইদাউট পারমিশন ছাড়া যান, তাহলে কি বলে, গুলি খেতে হবে। প্রত্যেকটা জায়গার একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার থাকে, একটা রিস্ট্রিকশন এরিয়া থাকে, যেটা আপনি সুনির্দিষ্ট এরিয়াতে, যেমন প্রধানমন্ত্রী বাসভবনের আশেপাশে বা ক্যান্টনমেন্টের আশেপাশে যে সমস্ত সংরক্ষিত এরিয়া, সেখানে যদি আপনি প্রবেশ করেন, আর্মির গুলি খেতে হবে, কারণ এটা রিস্ট্রিকশন এরিয়া। তো আল্লাহ তাআলাও এই কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভাগ বন্টনের উত্তরাধিকারী বিষয়ের ডিস্ট্রিবিউশন করার পরে মোহর মেরে দিয়েছেন যে দেখো, এটা কিন্তু আল্লাহর বর্ডার। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহ তাআলার এই বর্ডারকে ক্রস করবে, ভেঙ্গে একাকার করবে, আল্লাহ তাআলা ফুফুর জন্য, চাচার জন্য, মোটামুটি 12 জনের জন্য সম্পত্তি বন্টনের এক দিক নির্দেশনা দিয়েছেন ওই আয়াতের মধ্যে, 11 নম্বর আয়াতে। তো এই ক্ষেত্রে বাবা মা যেমন আছে, দাদা দাদি আছে, অনুরূপভাবে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে ইত্যাদি। তো সেই হুদুদকে যারা, সেই বর্ডারকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। এই কারণে আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি 60 বৎসর আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করে, কিন্তু শেষে গিয়ে হয়তোবা তার নিজের কন্যা সন্তানকে বঞ্চিত করেছে, এই কারণে এই বুড়া বাবা
জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা সত্য হবে, আল্লাহ করিয়েই ছাড়বেন। নবীকে কখনো মিথ্যাবাদী আল্লাহ বানাবেন না। আল্লাহ তাআলা নিজে সত্যবাদী। আল্লাহ যেটা বলেছেন, যেটা আর্টিকেল লিখে দিয়েছেন, যেটা কনস্টিটিউশনে লেখা আছে, আল্লাহ এটা করবেনই করবেন। কারণ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? মিথ্যাবাদী হবেন আপনি আর আমি, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার ফুফু, এরা মিথ্যাবাদী হবে। আল্লাহ এদেরকে মিথ্যাবাদী করবেন যদি তারা ভাগ বন্টনের ক্ষেত্রে কোনো রকমের এই নয় ছয় করেন। যদি 19-20 করে থাকেন, এদেরকে আল্লাহ মিথ্যাবাদী বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ আল্লাহ এবং তার রাসূল সত্যবাদী ছিলেন। কোরআন কারিমে যেগুলো আর্টিকেল আকারে এসে গেছে, এটা কিয়ামত পর্যন্ত এটা বিক্রি, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে অ্যাডেড ডিরেক্টেড সংযোজন বিয়োজন যেহেতু হবে না, এটা কোরআন অক্ষতভাবে আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত করেছে এবং এটাকে কিয়ামতের আগে উঠিয়ে নেবেন। তাহলে বিধানগুলোই থাকবে। আপনি আমি আমাদের আবেগ আর বিবেক আর ভালোবাসা আর ঘৃণা ইত্যাদির বহিঃপ্রকাশ যদি 9-6 করে থাকি, 19 আর 20 করে থাকি, 13কে 14, 14কে 16 যদি বানিয়ে থাকি, তাহলে আপনি আমি এই অপরাধের কারণে জাহান্নামে যাব। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহতে উল্লেখ করে দিয়েছেন, যেটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বিধান। অতএব প্রত্যেক ব্যক্তি ধর্মকর্মে যতই পাকা হন না কেন, সমস্ত বিষয় উত্তরাধিকারী বিষয় খুব যদি সতর্ক না হয়, তাহলে আল্লাহ তাআলার ওয়াদাকে তিনি বরকরার রাখবেন। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।